হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিও হচ্ছে নতুন মায়েদের জন্য, যারা সব সময় দুশ্চিন্তায় থাকে কিভাবে বেবির ভিটামিন, প্রোটিন, মিনারেল, জিঙ্কের চাহিদা পূরণ করে বাচ্চাদের ওজন বৃদ্ধি করা যায়। আপনাদের হাতের কাছের কিছু সাধারণ জিনিস দিয়ে আপনাদের বেবিদের চাহিদাগুলো পূর্ণ করতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টি কুমড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়ার কিছু অংশ এখানে নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে এটা ছিলে নেব। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণ জিঙ্ক আছে, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিঙ্ক জাতীয় খাবার বাচ্চাদের ক্ষুধা বাড়িয়ে ওজন বৃদ্ধি করে। সব মায়েদের দুশ্চিন্তার বিষয় হচ্ছে 6 মাস পর থেকে বাচ্চাদের বাড়তি খাবার দেওয়ার পর যে বাচ্চারা কোনো খাবার মুখে দিলে খেতে চায় না, তাদের জন্য এই মিষ্টি কুমড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে, যা বাচ্চাদের মুখে রুচি বাড়িয়ে দেয় এবং বাচ্চাদের হজম শক্তি ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। আমার এখানে মিষ্টি কুমড়াটা পরিষ্কার করে নেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন এটা পিস পিস করে কেটে নেব। বাচ্চাদের যে কোনো সলিড খাবারের ক্ষেত্রে একবারে বেশি করে খাবার বানানো ঠিক না। অল্প অল্প করে খাবার বানিয়ে সাথে সাথে খাওয়াই দেওয়াটা, সেটা বেবিদের জন্য অনেকটা হেলদি। আমি এখানে হলুদ বর্ণের পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আপনারা ট্রাই করবেন পাকা মিষ্টি কুমড়া নেওয়ার জন্য, কারণ পাকা মিষ্টি কুমড়াটাই বেবিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও সাহায্য করে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে 3-4 বার মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাচ্চাদের সলিড খাবার শুরু করার পর থেকে প্রতিদিন চেষ্টা করবেন বাচ্চাদের হেলদি সব খাবার খাওয়ানোর জন্য। একটু হলেও খাওয়াতে চেষ্টা করবেন। এইখানে একটি প্যানে আমি পরিমাপ মতো পানি নিয়ে নিচ্ছি। আমি এখন বাচ্চাদের জন্য যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার হালুয়া, যা বাচ্চাদের জন্য অনেক ভূমিকা রাখে। মিষ্টি কুমড়ার হালুয়া বানাতে আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেটি হচ্ছে মিষ্টি কুমড়া, সুজি আর ফর্মুলা মিল্ক। যেহেতু আমার বেবির বয়স 7 মাস, আমি এজন্য ফর্মুলা মিল্ক হালুয়া বানানোর পরে অ্যাড করে দেব। আর এদিকে আমি প্যানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হচ্ছে। বেবিদের 6 মাস পূর্ণ হওয়ার পর থেকে প্রথম সলিড খাবার হিসেবে মিষ্টি কুমড়া খাওয়ানো যেতে পারে। তারপর 7 মাস পরার পর থেকে বেবিদের মিষ্টি কুমড়ার খিচুড়ি, মিষ্টি কুমড়ার পিউরি, মিষ্টি কুমড়ার হালুয়া, মিষ্টি কুমড়া দিয়ে সব ধরনের রেসিপি আপনারা তৈরি করে বেবিদের খাওয়াতে পারবেন। মিষ্টি কুমড়ার প্রত্যেকটা রেসিপি বেবিদের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে আমার মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সেদ্ধ করে শেষ হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নেব। আপনারা চাইলে মিষ্টি কুমড়া বেবিদের ভাতের সাথে চটকিয়ে, সাগুর সাথে, সুজির সাথে, সব ধরনের আইটেমের সাথে আপনারা মিষ্টি কুমড়া খাওয়াতে পারেন। এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। এখানে আমি একটি ম্যাশ করার বাটি নিয়ে নিয়েছি। এটা আমি অনলাইন থেকে কিনে নিয়েছি। বেবিদের যে কোনো খাবার ম্যাশ করার ক্ষেত্রে এই বাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার অনেক হেল্প হয় এই বাটিটার জন্য। খুব সহজে সব ধরনের পিউরি এই বাটি দিয়ে করা যায়। মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজমে সাহায্য করে থাকে।
এবং বাচ্চাদের গায়ের রং পরিবর্তন করতেও সাহায্য করে থাকে। মিষ্টি কুমড়া বাচ্চাদের হাড় মজবুত করতেও সাহায্য করে থাকে। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়াগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে নেব। আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি প্যানে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সুজি। সুজিটা আমি আগে ভেজে নিইনি, কারণ বাচ্চাদের সুজিটা ভেজে না খাওয়ানোই ভালো। কিছু কিছু ক্ষেত্রে আবার ভেজে খাওয়ানো ভালো। এখানে আমি 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা সবাই জানেন সুজি বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সুজি বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, আর সুজিতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান। আপনারা চেষ্টা করবেন বেবিদের প্রতিদিন সুজিটা খাওয়ানোর জন্য, কারণ সুজি বেবিদের হেলদি রাখতে সাহায্য করে। সুজিটা ভালোভাবে জাল করে নিতে হবে। যখন হালকা সিদ্ধ হয়ে আসবে সুজিটা, তখন এই পর্যায়ে এসে আমি আগে থেকে যে মিষ্টি কুমড়া পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আপনারা আপনাদের বেবিদের এই রেসিপিটা করে খাওয়াতে পারেন, দেখবেন 7 দিনেই আপনাদের রেজাল্ট। মুখের রুচি বৃদ্ধির সাথে সাথে ওজন বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং হজমের সমস্যা সমাধান করতে সাহায্য করে থাকে। এখন আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের বেবির বয়স যদি 1 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আপনারা পানির পরিবর্তে এখানে গরুর দুধ অ্যাড করতে পারেন। আমার বেবির বয়স যেহেতু 7 মাস, সেই জন্য আমি এখানে সুজিটা জাল করার জন্য পানি ব্যবহার করেছি। কারণ 1 বছর না হওয়া পর্যন্ত শিশুদের গরুর দুধ দেয়া যাবে না, তাতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা মায়েরই উচিত 1 বছর পূর্ণ হওয়ার পর থেকে বেবিদের গরুর দুধ দেওয়াটা। এখানে আমার মিষ্টি কুমড়ার হালুয়াটা রেডি। আমি এখন একটি পাত্রে এই হালুয়াটা ঢেলে নেব। আপনাদের একটি কথা অবশ্যই বলে রাখি, ফর্মুলা মিল্ক কোনোভাবেই জাল করা যাবে না গ্যাসে বা চুলায় দিয়ে। এটা রেসিপি তৈরি করার পর আপনারা আপনাদের পরিমাপ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে নিতে পারবেন। ফর্মুলা মিল্ক আগে থেকে জাল করলে সেটার পুষ্টিগুণ আর থাকে না। এখন আমার বেবি যে ফর্মুলা মিল্কটি খায়, এখন আমি 1 চামচ এর মধ্যে ফর্মুলা মিল্ক দিয়ে দেব। যেহেতু আমি হালুয়া তৈরি করছি, এজন্য আমি ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মেশাতে হবে, যাতে কোনো দলাভাব না থাকে। আমার মিষ্টি কুমড়ার হালুয়াটা পুরো প্রসেস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।